হাই বন্ধুরা, আজকে এই সকালবেলা থেকে গেছিলাম ডাক্তার দেখাতে। দাদার শরীর খারাপ, আমি আগেই বলেছিলাম। তার রিপোর্টগুলো আনতে গেছিলাম। এসে আমি একটু চান করে বসেছি, সবাই এসে আমাকে ঘিরে ধরেছে। মনে হচ্ছে না আমি কত জন্ম বাড়ি ছিলাম না, আমি ঘরে বসেছিলাম। আমি একটু ঘরে বসে এখানে বসেছি, আর দেখো সবাই ঘিরে ধরেছে। এবার একটু বিস্কুট দিয়ে খেতে দিয়েছি, খাচ্ছে। দেখো, আমি অনেক দিন ধরে ভাবছি যে এদেরকে নিয়ে একটু ভিডিও ছাড়বো, কিন্তু ভিডিও দিতে পারছি না, সময় পাচ্ছি না। ছোট ছোট রিলসগুলো বানাচ্ছি, বৌমা জোর করে বলছে বলে বানাচ্ছি। মনটা একটু খারাপ আছে, ওর জন্যেই বানানো হয় রিলসগুলো। বাড়িতে বসে থাকি আর তোমার দাদার পরিচর্যা করি, কিন্তু রিলস ওই বানায়, বলে বসে আছো চুপচাপ, মন খারাপ করে তুমি রিলগুলো বানাও। দেখো সবাই বসে আছে আমার সামনে, যে আমি কোথায় চলে গেছিলাম, কোথায় গেছিলাম। সারাদিন বাড়ি আসিনি, 4টের সময় বাড়ি এসেছি। দেখো অবস্থা, কি অবস্থা দেখো। এটা সব সময় এরকম, আমি বাড়ি আসলে আমাকে ঘিরে নিয়ে বসে থাকবে, যেন আমি কোথাও চলে গেছিলাম। এই যে চুনু মা, চুনু দেখছো না? চুনু আমার খুব আদরের মেয়ে, খুব আদরের মেয়ে, আমার চুনু আদরের মেয়ে। আর আমার বৌমা বলছে কি যে আমি আদরের মেয়ে না। দেখো, আর এরা সব বসে আছে। কি করি, এদেরকে নিয়েই থাকা, এদেরকে নিয়েই বাঁচা। এদের জন্য মনটা একটু ভালো থাকে, তাহলে খুব মন খারাপের মধ্যে দিয়ে এখন কাটছে। এদের জন্যই ভালো আছি। এদের নিয়ে অনেক রিলস করতে পারছি না, কারণ হচ্ছে টাইম পাচ্ছি না। 2 দিন পর একদিন ছাড়ি রিলস। এই যে পপিকে ডাকলাম, পপি আমার পাশে এসে বসেছে। পপি বলছে সব সময় পাশে, আমার পাশে ছাড়া পপি বসবে না। ওকে ছোটো থেকে একদম, সবাইকে আমি ছোটো থেকে বড় করেছি, একদম মানে 0 থেকেই বড় করেছি। যে আমার চুনুকে আমল দুধ খাইয়ে খাইয়ে বড় করেছি। আমার চুনুকে, ওর মায়ের দুধ ছিল না, আমল দুধ কিনে কিনে এনে আমি খাওয়াতাম। খাইয়ে খাইয়ে চুনুকে আর মুনুকে বড় করেছি। ও মায়ের একটুও দুধ ছিল না, বুকের দুধ ছিল না, খেতে পেত না। আমল দুধ খেয়ে খেয়ে ওরা সব বড় হয়েছে। দেখো তোমরা, এই যে আমার পপি ওদিকে চলে যাচ্ছে। পপিকে ডাকছি, পপি আসো, পপি আসো না, এখানে আসো, তাড়াতাড়ি আসো, এসো এখানে বসো, বসো ওখানে বসো, বসো ওখানে বসো, বসো বসো। হ্যাঁ, কেমন কথা শোনে দেখো, খুব কথা শোনে, সবাই আমার কথা শোনে। এই যে চুনু, চুনু হেঁটেছে, চুনু ওর দিদির কাছে গেছে, গিয়ে দেখছে ও দিদি ডেকেছে, সঙ্গে সঙ্গে গেছে। আর সবাই উপরে উঠে গেছে, ওরা উপরের ঘরে দোতলায় থাকে, ফাঁকা ঘর, ওখানেই থাকে। আর এই যে পপি, আমার পপিটা হচ্ছে সবচেয়ে বেশি বদমাইশ। ঠিক আছে বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন। আমার বাচ্চাদের যদি ভালো লেগে থাকে, শেয়ার লাইক কমেন্ট করবেন। এখানেই আর শেষ করলাম, বাই।